নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকাল থেকে আপনার সীমা টুকটুকি বৌদি মিল্লা আমাদের যে লাকড়ি টাকড়ি দিয়েছেন সরানির ব্যবস্থা করতেছে আর কি। দুই তিন দিন পরে এসে মানে এই বাড়ির যে মেয়ে মিতু তার বিয়ে আর কি। তো ওই বিয়ের মধ্যে তো আত্মীয় স্বজন আইব, দেখে যদি যে জায়গাটা অপরিষ্কার বা লাকড়ি রাখা হয়েছে তো হয়তো মন কালাগালি তারে। তো এই জন্যই আমরা আগের থেকেই লাকড়িগুলো সরাই রাখতেছি। যদিও আমরা রান্নাঘর এখনও ঠিক হয়েছে না, ওই যে রান্নাঘর কারণ নতুন পাকা হয়েছে তো এটা কয়েকদিন জল টল খাওয়াইয়া পরে আপনার একটু শক্তভুক্ত না হইলে এর মধ্যে বাড়িটারে দিলে ফাইটে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। যাই হোক, আমরা প্রত্যেক দিনই জল টল দিতেছি, জল দিয়ে শক্ত রক্ত করে রাখতেছি আর কি। আস্তে আস্তে ফিলার দিয়েও খুব শক্ত হয়েছে আর ভিতটাও খুব মানে মজবুত হইব আর কি। তো এই কারণ থেকেই আপনার লাকড়িগুলা এই সাইড করে রাখতেছে আর কি। আমি কইছিলাম গুড়াগাড়া লাকড়ি দি রান্দার লইব বুঝছ, আর একমাত্র হেন্দা তুই বাগালিয়ে যে ইয়র লাকড়ি দি খাটের লাকড়ি দি। ননদ ভাই বই মিলিয়া সকাল থেকে কাম করে একটা ফাটাই আলতাছে। আমরা টুকটুকি বৌদি একলাই 100 না না এল কানিন না যে হ্যাঁ এই সব বানাসি এই সাবধানে। হ্যাঁ কাম তখন কয়েকদিন পরাই উডাউডি করন লাগবো। এ নম বলে যাইব ইশারে আবুরে বাইরে লই ইতে বলি রে না ওর কোন যা দিয়ে কুলো লইস না একুলো তো সানা খালি নিজের ইচ্ছা কাল করে লাকড়ি কি আনন লাগবো না যেটি আছে এটি দিতে আমরা না কইছি এটা কইতাছি না, কইছি যে লাকড়ি বাড়িছে আসিয়া এরপরে দরম এইটি দিয়ে তো তোমার মনে হচ্ছে সারা বছর যাওয়ার কথা। এর হুদা এই লাকড়ি আনলে লাভ কিতা? এরপরে কদম গাছের ডাল দি সীমা, কদম গাছের ডাল দি যদি ছানানি যায় এখান থেকে যেটি বাড়ি বেড়ি দিয়ে যাবো কারো মেলা দিন। হ্যাঁ 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 পুরা টুরা দিয়ে হুসকে করে লিবে ঠিকই তো। হ্যাঁ বারিন্দাটা দেখতে দেওয়া লাগছে মনে একটা মানুষ হতো তো আমরা তো অতদিন না করতে মনে ঠিকই হ্যাঁ মনে তো খেলাম আমরা আবার যেতে জানা আছে দিলে
রাঙাটা নিলে একদিন পুরা দিয়ে ঠান্ডা লাগবে। হ্যাঁ হ্যাঁ এটা টেম্পোরালি আর কি এইটা এটা এটা হয়ে যাইতেছে গা নিচে ওজন পাথর বস্তা শুদ্ধ সীমা সীমা জুতা ফাও দিয়ে যায় ও জুতা হতে স্যার কেমন কাজ করে লোহা টোহা আছে এটা পাও দেখে ঢুকবো হ্যাঁ কাল হনা এনে তৈলাম যে এনে রয়েছে আমি ওদের সময় দাঁড়িয়ে পিছনে কাজ করতে আমি কই দিয়ে পারি না দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ নিলে তো জাল টাল ধরাই পারবো আমরা হে রাখে দিছি আপনি ঠান্ডা করিয়া লাইন কে যান কষ্ট মষ্ট কর লাইন মনে কিছু রাখুন না যে রাখলেও কিছু করার নাই আপনি যেটা রাখুন এটা বরবাই ছেড়ে দিয়া লাইন যে ওই এন্দাও আছে বলি এন্দাও আছে সকালের এই প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর যে লাগে আহ কি সুন্দর মিষ্টি রোদ দিয়েছে সকালবেলা এখন মনে করুন যারা ক্ষেতের থেকে কাজকর্ম করে আইব এই রোদ্রের মধ্যে বইব বইয়া সকালবেলার মানে জল ভাত কেউ আমরা বলি করকরা ভাত মানে যে ভাতে রাত্রেবেলা জল না দেয় আর কি এই ভাত একেবারে মানে রাত্রেবেলার ভাত আর কি সকালবেলার গরম গরম তরকারি দিয়া অথবা ঠান্ডা তরকারি দিয়া রোদ্রের মধ্যে বইয়া খাইলে এটা স্বাদই লাগবে একটা অন্যরকম যারা খেতে কামারে সকালবেলা কাজ করতে গেছে তারা এরকম টাইমে আয়া রোদ্রের মধ্যে বইসা পরে মানে ভাত খাইব আর কি তবে এই শীত সিজনে কিন্তু রাত্রেবেলা রান্না করে তৈলে সকালবেলার তরকারিটা কিন্তু খাইতে খুব স্বাদ লাগে আমরা প্রায় সময় ছোটোবেলায় এটি খাইতাম মা রান্দা তৈতো বিহালে পরে সকালবেলা আমরা খাইতাম ওই যে দেখেন একটা সিলে তার বাসা বানবার লেগে একটা কঞ্চাল হয়ে যেতেছে ওই যে লক্ষ্য করে দেন ওই যে সকালবেলা আপনার গরু ডিগ্রে দিয়ে দিছে কারণ সারা রাত্র ঠান্ডা লাগার পরে গরু তো মন চায় যে একটু বাইরে রোদ্রের মিষ্টি রোদ ডাক একটু মানে দাঁড়ায় তাহি তাহলে গরুরও তো সারা রাত্রে যে ঠান্ডাটা লাগে এই ঠান্ডাটা মনে করুন যে ঠিক হয়ে যায় আর কি রৌদ্র হয়েছে ভিটামিন ডি গরুর শরীরের লেগে অনেক উপকার মানুষের শরীরের লেগে অনেক উপকার
এখন তো সব ধান টান কাটতে আলছে, চারিদিক দিয়ে পরিষ্কার। আর মাঝে মাঝে দেখতেছেন সবুজ, এগুলো হচ্ছে সরিষা ক্ষেত আর কি। আর কয়েকদিন পরেই দেখবেন আমরা এদিকে চারিপাশ দিয়া সরিষা ফুলে বইরে গেছে একেবারে, কি সুন্দর লাগবো চারিপাশটা তখন। এটা হলো সীসা বাবা, সীসা। বলাই লইছস কি আনছি তো কোন তো নাকি সরো। টিনের যে স্মৃতিগুলো আছে এগুলা বরট করতেছে আর কি সীসা দিয়া। একদম এদিকে যাইছে হাতটা কেটে গেছে। আমরা মেসুরির অ্যাসিস্ট্যান্ট আপনার আছে সাথে, এই যে করা তার লোকে সিরা কামড়ি লই হাজির হইলে। আর আমরা মেসুরি, এই যে মেসুরির অ্যাসিস্ট্যান্ট লোকে সবসময় করাত লইয়া খারাপ আহে। রংপারে তো অনেক চিনব লগে মেসুরির অ্যাসিস্ট্যান্ট খরাত লইয়া খারা আজ গোয়ার উপায় নাই। দাদা সাই সাবধানে দাউন যে এডি আবার মারান যাব নাকি? না বেড়া দেবনি বেড়া দিলি সালাড দিয়ে দিদি না হয়তো তো বালা দিয়ে দিলি সালাড তো আমি মনে করি কি ফোরান না দাও নি বলা সালাড তো বালা বলা দিলি বালা তে সডি কিনলে কয়টা লাগবে? করে করে লইয়া হ্যাঁ যেডি আছে হ্যাঁ না কইছে এটা ইও করলে কয়টা লাগবে? উপরের এই যে কিতা জানি কইছিলেন, এটা কিতা দুইটা আইসা না কিতা পাইপ দুটা ফায়ার আর ছড়ি লইলি সডিও লাগবো। হ্যাঁ ছড়ি লাগবে যে মদিটা দাম লাগবো তাহলে শক্ত হইব কি মদেরটা। আর দেখি আরেকটা বার করলাম, একটা ফায়ার কিনলো ওই কিনাটা একটা ভাইর কত নিব? কত নেবো 400। আচ্ছা আর ছড়ি মিলে 2 কেজি কাটতাম 2 কেজি 3 কেজি আমার জলবই গাছেরই ওটা দিয়ে হইতো না? ওটা দিয়ে তো খাবো আমি তো দেখছিলাম তো এটা তো হয়ে রয়েছে মিল। খাব বানাই লই ভরাম। আচ্ছা জোড়া দিয়াম সমস্যা কি? আচ্ছা 5 ফুট করে গাছটা ওটা হ্যাঁ 5 ফুট করলে 15 ফুট লাগে। তিনটা জোড়া দিলি। আচ্ছা হইব। হ্যাঁ কে দেখাইতেছ? হ্যাঁ লবণ আর কি লেবু? আচ্ছা আচ্ছা ওয়াল খেয়ে দে এই মাথাটা খেয়ে বড় এটা মাথা আচ্ছা রে লেবু খাইতেছো? লবণ দিয়ে হ্যাঁ লেবু কা খাও ওনাদের কাজ দেখে যান।
মেস্তুরির অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাচ্ছে চডি। আরে বিরাট কর্মশীল বউ। তাহলে তো গুনে গাওরা। কাম করো কারণ পা তুমি ধরো আমরা দুজন মিলে বেড়াতে যাই পারলে যে বই তাহলে তো ভালো না কার বলি বই থাকে আন্দুরে আমি বিরে টাকা বলি কারা সে কাম করব আমি করো আমি তো কই না গরম পানি আর দশন বললাম বিরে টাকা করে এটা বুঝতে হইতো না হইব। হ্যাঁ তাহলে তো এটা তো ঠিক ঠিক হইছে এটা আর কাল ভালো না ছাড়াই গেছো না হ্যাঁ এটা তো দেব সীমা মেস্তরি মাথা আটাই হেলছিন। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আপনারা তো দেখলেন এই রান্নাঘরের কাজ ধরছে আর কি। আমার যে পুরাতন ছড়ি টড়ি আছেন এটিরে কাইটা কুইটা জোড়া টোড়া দিয়া কাজ কামটা চালাই নিতেছি। আর উপরের যে বর্গা এই বর্গাটা একটা দুইটা কিনন লাগবে আর কি, কারণ উপরটা একটু শক্ত দিতে আসি। সাইডের যে বেড়া টেরাটা আছে এটা আমি এবং আমার বাইরা আর আমরা টুকটুকি বৌদি আছে ওনারা নিয়ে কাজটা শেষ করে এলাম আর কি। মনে করেন আজকে যদি একটা মেস্তুরি আনতে যাই একটা এই ঘরটার লাগে আপনার আজুরা চাইব আপনার 4-5 হাজার টাকা, এরপরে আপনার 5,000 টাকা যদি আমি সেভ করতে পারি তাহলে তো আমার লাগে অনেকটা উপকার হইলো। মনে করেন শুধু একটা ঘর বেড়া টেরা চাল টাল যা আছে সব মিলে এই টুটকি নাটকি হিসাব করলে প্রায় 4-5 হাজার টাকার মতো হয়ে যাব। তা আমার বাড়ির অবশিষ্ট যে লোহা টোয়া আছে পুরাতন লোহা আছে এইগুলা দিয়া এটা তো রান্নাঘর অত সুন্দর করার কোনো দরকার নাই, যেমন পারি এরকম নিজেরাই করে আলবাম আর কি। কারণ এইটা তো আর একটা রান্নাঘর লাকড়িরা হাল লাগিয়া মাঝে মাঝে একটু রান্না বান্না হইলো এই আর কি। উপরটা একটু শক্ত দিয়াম, উপরের বর্গা টর্গা যা আছে আমার বাইরে টুকটাক এই সমস্ত কাজ মানে জানে আর কি। তো আমি হেলার লোক একটু যতটুকু পারতাছি সহযোগিতা করবাম, কারণ আমি করে শেষ পর্যায়ে আইসা গেছি কামের। আর যে কোনো কাজের লাস্টে কিন্তু আপনার একটা বেড়া তাহি মনে করুন এই আজকে মনে করুন যে অহন কাম শেষ, কিন্তু দেখবেন যে লাস্টের বেলায় কিন্তু মানুষ ঠেকে যায়। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বিস্তারিত আর না গেলাম, আজকে সারাদিন লাগুক, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসি ততক্ষণ পর্যন্ত মনে হয় যে সাহায্য করলাম বাইরের লগে। তো এই সাহায্যটাই অনেকটা উপকার হইব। আর বাকি কালকে সালের কাজটা ধরে লাইম আর কি। আজকে যতটুকু পারে একলা বা আমি যতটুকু সময় আসি বেড়া টেরাটা দিয়ে আলতারবাম, বেড়া টেরাটা দিলেই পরের দিন মনে করুন যে আপনার আমার যে ওয়াল আছে এই ওয়ালের সাথে আপনার ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করিয়া 3টা অ্যাঙ্গেলের মতো থাকবো। এই 3টা অ্যাঙ্গেলের মধ্যে আপনার যে 5D আছে এই 5D দিয়া পরে চালটা খালি পানি ডালবাম আর কি। তো এই মোটামুটি কাজ সম্পূর্ণ। আজকে প্রায় 20-22 দিন হয়ে যেতেছে কাজে ধরছি। আজকে যদি মনে করেন যে আস্তে আস্তে কাজটা মানে না করতাম কাজটা হয়তো আরও আগে হয়ে যাইত, কিন্তু কাজটা মনে করেন যে সুন্দর হইল না এবং আমার টেনশনের শেষ থাকলো না। আমি আস্তে ধীরে কাজটা করছি। আমার কথা হইলো যে কোনো কাজ ধীরে সুস্থে করাটা কিন্তু সবচেয়ে ভালো। আর আমি ধৈর্য ধরছি, সবুরে এই কিন্তু মেয়া ফল ফলে, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তো এই কারণে আর কি তে মনে করুন আমি আমার বাইরা মানে যতটুকু আমার লাগে করছে এটা বলার বাইরে। আমার বাইরে যদি আজকে না থাকতো তাহলে মনে করেন যে আমার মেস্তুরির টাকা আরও বেশি লাগতো। মনে করেন আপনার অন্ততপক্ষে আমি নিজে তাকে কাজটা করানোতে
আমার যে কী পরিমাণ উপকার হয়েছে এবং আমার বাইরা তাহাতে যে কী পরিমাণ উপকার হয়েছে একমাত্র আমি জানি আর ভগবান জানে উপরে। না হইলেও আপনার 20-50 হাজার টাকার মতো সেভ করছি আমরা নিজেরা কাজ করছি, আমরা লেবারের সাথে কাজ করছি, আমরা জুগালিয়ার সাথে কাজ করছি, মানে যেন যারা দরকার একজন লোক মানে না লইলেই না হয় জানে এই জায়গার মধ্যে লওয়া হয়েছে। আজকে মানে 17-18টা দিন ধরিয়া আমিও খুব কষ্ট করছি, আমার বাইরেও খুব কষ্ট করছে, সীমাও পাশাপাশি কষ্ট করছে, আমরা যারা বাড়িতে আছে সবাই টুকটাক মনে করেন যে চেষ্টা করছে যে আমি যাতে আমার প্রত্যেকের কাছে কথা একটাই যে আমরা নিজেরা কষ্ট করে যাতে আমরা 2 টাকা সেভ করতে পারি, 2 টাকা সেভ করে আমি যাতে আমার ঘরে একটা শক্তপোক্ত জিনিস লাগাইতে পারি। মনে করেন আমি আজকে কথার কথা আমি টিন আনতে গেছি, এনে টিনের যদি আমি 10,000 টাকার বেশি দাম দিয়া যদি টিনটা আনি এই টিনটা কিন্তু শক্তপোক্ত হইব। তা আমি অন্য কাজ করে যদি 10,000 টাকা সেভ করতে পারি তো আমার সালের উপরটা আমার শক্ত হইতেছে, আমি একটা দামি টিন আনতে পারতাছি। ঠিক আছে না কথাটা? তো এই চেষ্টা করেই যে আমরা যেটুকু সেভ করবাম এই টাকাটা দিয়া আমরা যাতে সালের বা যে জিনিসগুলো আনুষ্ঠানিক জিনিসগুলো আমরা লাগাইতেছি এই জিনিসগুলো যাতে শক্ত হয়। তো এই কারণ থেকেই আর কি আপনার শুরু করছিলাম। তো আমরা মোটামুটি যেভাবে শুরু করছি যে প্ল্যান নিয়ে যে কোনো কাজ প্ল্যান নিয়ে করাটা কিন্তু সবচেয়ে ভালো। তো আমরা যে প্ল্যান নিয়ে করছি এই প্ল্যানে মোটামুটি আমরা সাকসেস। আর মনে করুন কাম তো মোটামুটি প্রায় শেষেই, এখন খালি ধোয়া ফাকলার কাম। জানেনই তো আজকে 20-22টা দিন ধরে আপনার ময়লা টয়লা এটা সেটা, এখন 2-3 দিন শুধু লাগবে আপনার ধোয়া ঘর পরিষ্কার করা এটা সেটা, রান্নাঘরের কাজটা শেষ করেই পরে ধোয়া ফাকলার মধ্যে লাগবো। ধোয়া ফাকলা শেষ করেই পরে মনে করেন যে আপনার ঘরের কাজ টোটালি শেষ। 2 মাস হোক 3 মাসই হোক, এরপরে আপনার রং টংটা যদি কষ্ট মষ্ট করে দিয়াল তারি তাহলে আমার বাড়িটা মোটামুটি একবারে সুন্দর হয়ে যাব। যাই হোক ভিডিও আর লম্বা করতাম না, দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কয়েছি, কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হইলে দয়া করে আপনারা আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দাদা ভাই দিদি ভাইরা আমার চ্যানেলটা তো শুধু দয়া করে যদি নতুন দর্শক হন আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।